ओं विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते भक्तिवेदांत स्वामी निति नामिने नमस्ते सारस्वते देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देशतारिणे ओम नीलाचल निवासाय नित्याय परमात्मने बलभद्र सुभद्राभ्याम जगन्नाथाय ते नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासदि श्री गौर भक्तबिंद। हरे कृष्णा 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। तो चले एलाम आपनादेर सकलेर पछंदेर एवं आनंदेर अनुष्ठान এই রবিবাসরীয় টক শো। গত রবিবার আমরা করতে পারিনি, তো এখন চলছে রথযাত্রার রমরমা বাজার। শুরু হয়েছে গত পূর্ণিমা থেকে, স্নান যাত্রা উৎসব দিয়ে রথযাত্রার সূচনা হয়। যদিও রথযাত্রার সূচনা তো আমরা অক্ষয় তৃতীয়া থেকে শুনে আসছি, পুরীতে কিন্তু অক্ষয় তৃতীয়া থেকে রথযাত্রার বা রথ তৈরির পূর্ণ সূচনা দিয়ে রথযাত্রা শুরু হয়। মোটামুটি রথযাত্রা একটা বড় উৎসব, অনেক দিনের, অনেক মানুষের, অনেক বড় আনন্দের উৎসব রথযাত্রা, এবং সকলের মন হৃদয়কে ছুঁয়ে যায়। আমি যখন ছোটোবেলায় বাড়িতে ছিলাম দেখতাম যে অন্যান্য উৎসবের থেকে এই রথযাত্রা অলিতে গলিতে এবং মার্কেটে যে রথযাত্রার মেলা বসে, রথ বিক্রি হয়, জগন্নাথ বিক্রি হয়, মানে এটা একটা জন্ম থেকেই সকলের কাছে যেন খুব আকর্ষণ হয়ে আছেন শ্রী জগন্নাথ, প্রভু জগন্নাথ। তো আমাদের আজকের আলোচনা এই বছরের রথযাত্রা, বিভিন্ন জায়গার রথযাত্রা অনুষ্ঠানের আঙ্গিকে কিছু আপনাদের কাছে দিকদর্শন, এবং সেই সঙ্গে আমরা যে যেখানে থাকি কিভাবে আমরা রথযাত্রার সঙ্গে ভগবান জগন্নাথের সঙ্গে নিজেকে যুক্ত করতে পারবো, সেই নিয়ে আজকের আলোচনা। আজকের স্টুডিওতে আছেন আমাদের এই ভক্তিবেদান্ত গীতা একাডেমি, মায়াপুরে বড় গীতা প্রচারের যে পরিকাঠামো বৈভব, সেই গীতা ভবন, এবং সারা বাংলায় এমনকি বাংলাদেশেও গীতা প্রচারের মূল কর্ণধার শ্রীপাদ লক্ষ্মী গোবিন্দ প্রভু, তিনি আমাদের স্টুডিওতে আজকে রয়েছেন। তার কাছ থেকে শুনে নেব বিভিন্ন অঞ্চলের রথযাত্রা, এবং তিনি নিজেও 6খানা রথ করছেন, 6খানা রথের দায়িত্বে রয়েছেন। তার প্রস্তুতি এবং তার পরিকল্পনা, তার উদ্দেশ্য, সেই জায়গাগুলো জানবো, এবং কোথায় কোথায় তিনি রথ করছেন জানাবো। এবং সেই সঙ্গে আছেন আমাদের ভক্তিবেদান্ত গীতা একাডেমির অন্যতম শাখা কলকাতাতে যে প্রচারের দায়িত্বে রয়েছেন শ্রী মঙ্গল গোবিন্দ দাস প্রভু, বিশেষ করে প্রভুপাদের জন্মস্থান। প্রভুপাদের এই জন্মস্থানে প্রভুপাদ নিজে হাতে রথ করেছিলেন, তার বাবা তাকে রথ কিনে দিয়েছিলেন। তার বয়স তখন 6 বছর ছিল। 5 ফুটের একটা রথ কিনে দিয়েছিলেন প্রভুপাদকে, তখন নাম ছিল অভয়চরণ। তো অভয়ের যখন মাঝে মাঝে ছুটে যেতেন শিয়ালদাতে এবং জিজ্ঞেস করতেন কোন ট্রেনটা পুরী যাচ্ছে, শুনেছি পুরীতে বড় রথযাত্রা হয়, বাবার কাছ থেকে, দাদুর কাছ থেকে, মায়ের কাছ থেকে শুনেছেন রথযাত্রা। সেই পরবর্তীকালে তিনি বাবার কাছেই চেয়ে বসেন, বাবা আমি রথ করতে চাই। বাবা খুশি হয়ে থেকে 5 ফুটের রথ কিনে দিয়েছিলেন। সেই কলকাতার ভূমিতে মহাত্মা গান্ধী রোডে তার বাড়ি ছিল, সেইখানে তিনি রথ করেছেন। তার দিদি ভবতারিণী এবং বাবা মা পাড়া পড়োশি লোকজনদেরকে নিয়ে সেই ছোটোবেলার 5 ফুটের রথ এখন কলকাতায় 50 ফুটের রথ হয়েছে। তার কিছু সমাচার আমরা লক্ষ্মী গোবিন্দ প্রভুর কাছ থেকে, মঙ্গল গোবিন্দ প্রভুর কাছ থেকে আমরা পাবো। তো আমাদের স্টুডিওতে দুজন রয়েছেন, আমরা
তাদের কাছ থেকে জেনে নেব রথযাত্রার উৎসবের এই সারা বিশ্বের কিছু খবর। তো সুস্বাগতম জানাই আমাদের এই স্টুডিওতে আজকে আসার জন্য। অনেক ব্যস্ততার মধ্যে চারিদিকে রথযাত্রা চলছে, এত ব্যস্ততাপূর্ণ জীবনেও তো আপনারা সময় দিয়েছেন, ধন্যবাদ জানাই। আমি প্রথমে লক্ষ্মী গোবিন্দ প্রভুর কাছে যাব। আমাদের অনেক সনাতন ধর্মে অনেক উৎসব, দোল উৎসব, ঝুলন উৎসব, জন্মাষ্টমী, রাধা অষ্টমী, তবে এই রথযাত্রা উৎসবটা একটু ভিন্ন ধরনের এবং সকল স্তরের মানুষ এতে ঝাঁপিয়ে পড়েন, অংশগ্রহণ করেন। এই রথযাত্রাটা কি আসলে, কেন এত আকর্ষণীয় বা কেন এত পপুলার হয়েছে, যদি একটু দিগদর্শন দেন। রথযাত্রা কি এবং কেন? নমঃ বিষ্ণুদায় কৃষ্ণ পৃষ্ঠায় ভূতলে শ্রীমতী জয়পতাকা সম্মানিত নামে নমাচার্য পদায় নিতাই কৃপাপদায় গৌরকথা ধামদায় নবগ্রহ। মহারাজ, এই বিষয়ে জাস্ট কালকে আমি শ্রবণ করছিলাম আমাদের বৈষ্ণব স্বামী মহারাজের শ্রীমুখ থেকে। জগন্নাথের রথযাত্রা যেখানেই হয় আমরা দেখি সেই জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলেই সেখানে সমবেত হয়, কি হিন্দু, কি মুসলিম, কি বৌদ্ধ, খ্রিস্টান। তো মহারাজ খুব সুন্দর কয়েকটা কথা বলছিলেন, সেটাই আমি বলতে চাচ্ছি যে আমাদের ব্রহ্মাজির 2 পরাব্দ কাল পর্যন্ত তিনি এই জগতে থাকেন, অর্থাৎ 100 বছর ব্রহ্মার। প্রথম 50 বছরকে বলা হয় প্রথম পরাব্দ, আর দ্বিতীয় 50 বছরকে বলা হয় দ্বিতীয় পরাব্দ। তো এখন দ্বিতীয় পরাব্দ কাল চলছে। তো প্রথম পরাব্দ পর্যন্ত ভগবান নীলমাধব রূপে তিনি সেবিত হয়েছিলেন। আর ব্রহ্মার যখন প্রথম পরাব্দকাল শেষ হয়ে যায়, তারপরে এই দ্বিতীয় পরাব্দকালেই এই জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানী। পরাব্দ মানে ব্রহ্মার বয়সের দুটো ভাগ, মানে প্রথম 50 বছর প্রথম পরাব্দ, আর সেকেন্ড ব্রহ্মার বয়স এখন 50 বছর প্লাস। আচ্ছা, তো ব্রহ্মা 100 বছর জীবিত থাকেন, আমরা 100 বছর থাকি, কিন্তু ব্রহ্মার হিসাব আমাদের হিসাব অনেক ডিফারেন্স। তো প্রথম 50 বছরের এই জগতের দেবতা ছিলেন নীল মাধব রূপে। দ্বিতীয় পরাব্দ যখন শুরু হয়, তখন এই জগতের যে ইষ্টদেব তিনি আছেন জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানী। তো জগন্নাথ দেব আছেন এই যে পরাব্দকালের, তিনি হচ্ছেন ইষ্ট দেবতা। তো স্বাভাবিকভাবে তিনি যেহেতু ইষ্ট দেবতা, তো তার আরাধনা, তার পূজা, তার পার্বণ একটা জাঁকজমকভাবে এটা আমরা দেখতে পাই। নাহলে এটা বিচার করার বিষয়, কৃষ্ণের রূপ আর জগন্নাথের রূপের কথা যদি আমরা চিন্তা করি, তো কৃষ্ণের জন্মাষ্টমী কতটা হয়, কিন্তু জগন্নাথের রথযাত্রা কিভাবে লোক, অগণিত লোক, তার রূপের কথা চিন্তা করে দেখতে পারি আমরা, তার কৃষ্ণের রূপের কথা চিন্তা করে দেখতে পারি। কিন্তু যেহেতু তিনি এই জগতের, এই বিশেষ করে এই কলি এখন যে এই পরাব্দ চলছে, তার ইষ্টদেব আছেন জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানী, সেই জন্য তার উৎসব এরকম জাঁকজমক হবে, এটা স্বাভাবিক। এটা একটা দিক। আরেকটা দিক মহারাজ বলছিলেন, তিনি আছেন জগন্নাথ। জগন্নাথ মিন্স জগতের নাথ। জগৎ নাথ মানে আছে প্রভু, নাথ মানে আছে মালিক, নাথ মানে আছে স্বামী। তো তিনি আছেন সকলের স্বামী, তিনি সকলের প্রভু, তিনি সকলের ইষ্টদেব। তো স্বাভাবিকভাবেই অজান্তে যে কোনো ধর্মের লোকই জগন্নাথের দিকে ধাবিত হচ্ছে, এটা আমরা দেখতে পাই সব জায়গাতে। মায়াপুরও দেখি আমরা জগন্নাথের সেবার জন্য কিভাবে জাতি ধর্ম নির্বিশেষে সবাই ছুটে আসছেন। আফ্রিকা থেকে শুরু করে, বিদেশ থেকে শুরু করে, প্রভুপাদ যখন প্রথম রথযাত্রা করেন লস অ্যাঞ্জেলেসে, সান ফ্রান্সিসকোতে, তো সেখানে আমরা দেখতে পাই যে কীভাবে মানে এত বড় উৎসব মানে কেউ কল্পনা করতে পারেনি। প্রভুপাদ তারপরে থেকে সমস্ত জায়গায় রথযাত্রা স্টার্ট করে, আর যেখানেই রথযাত্রা হচ্ছে সমস্ত লোক সেখানে ধাবিত হচ্ছেন। তাই এই মহারাজ দুটো কারণ বলেছিলেন। একটা আছে যে এই জগতের ইষ্টদেব হচ্ছেন জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানী, এবং তিনি জগতের নাথ জগন্নাথ। তো স্বাভাবিকভাবেই সারা জগতের লোক তার প্রতি আকৃষ্ট হবে, এটাই স্বাভাবিক। কীভাবে আকৃষ্ট হচ্ছে একটা অপূর্ব ব্যাপার, এটা আমরা আমাদের মাথায় বোঝা যাচ্ছে। তিনি সকলের হৃদয় থেকে অনুপ্রেরণা দিচ্ছেন, সেই জন্য মহারাজ সমস্ত লোক এখানে সমবেত হচ্ছেন। দেখা যায় জগন্নাথের যেরকম কৃষ্ণের মূর্তি, আমরা বাংলাতে মনে করি জগন্নাথ যেন অসম্পূর্ণ বিগ্রহ, হাত নেই, পা নেই,
কিন্তু তথাপি সমস্ত স্তরের লোকে কীভাবে আকর্ষণ করছে, আকর্ষণ আসলে তার সেই রূপটা সম্বন্ধে যদি কিছু বলে, কেন এত আকর্ষণীয় রূপ? তো লম্বা কাহিনী জগন্নাথের এই রূপ কেন আমরা অল্প বিস্তর সকলে জানি। তা আমি যেটা সাধুগুরু বৈষ্ণবের কাছ থেকে শুনেছি যে যে জগন্নাথ যেরকম আমরা জানি যে জগন্নাথ, যদিও কৃষ্ণ জগন্নাথের সঙ্গে কোনো পার্থক্য নেই, সেজন্য যেরকম দেখি আমরা এরকম শাস্ত্রে বর্ণনা করা পাওয়া যায় না যে জগন্নাথের কোনো আলাদা প্ল্যানেট রয়েছে বা কোনো একটা কৃষ্ণের ধাম রয়েছে, রামের ধাম রয়েছে, কিন্তু জগন্নাথের কোনো ধাম এরকম দেখা যায় না। কেন দেখা যায় না? না, কৃষ্ণ আর জগন্নাথের মধ্যে কোনো পার্থক্য নেই। কৃষ্ণই জগন্নাথ রূপে তিনি এই কলিযুগে আবির্ভূত হয়েছেন সমস্ত জীবের জন্য। তো আমরা তার কাহিনী যদি ইতিহাস দেখি, সেখানে দেখি আমরা যে কৃষ্ণ যদিও বৃন্দাবন ছেড়ে তিনি দ্বারকায় চলে গিয়েছেন, কিন্তু দ্বারকাতে সর্বদাই তিনি এই বৃন্দাবনের কথা, বৃন্দাবনের গাভী, বৃন্দাবনের সখা, গোপ গোপী, যশোদামা, নন্দ বাবা, সমস্ত লোকের কথা সারাদিন চিন্তা করতেন। তো সেই বিষয়ে যখন বিশেষ করে দ্বারকার পাটরানীরা সর্বদাই তারা চিন্তাগ্রস্ত ছিলেন, আমরা এত সেবা করছি, তবুও বৃন্দাবনবাসীরা কৃষ্ণকে কী এরকম সেবা করেছিলেন যে তার জন্য সর্বদাই কৃষ্ণ তাদের কথা চিন্তা করেন। সেই বিষয়ে শ্রবণ করার জন্য তারা রোহিণী মায়ের কাছে গেলেন। রোহিণী মা তখন বললেন যে আমি বলতে পারি কৃষ্ণ লীলা সম্বন্ধে, কিন্তু আমি যদি এখানে বলি তাহলে কৃষ্ণ বলরাম ছুটে আসবেন, তাহলে সুতরাং তারা যদি আসে আমি আর তাদের লীলা বলতে পারবো না। তখন কেউ রাজি হয়নি। তখন সুভদ্রা মহারানী রাজি ছিলেন যে আমি গেট পাহারা দেবো যাতে দুই দাদা যেন না আসতে পারে। তখন রোহিণী মা 16,108 রানীকে একটা হলের মধ্যে রেখে তিনি এই কৃষ্ণ কথা, বিশেষ করে কৃষ্ণের বাল লীলা থেকে কৈশোর লীলা পর্যন্ত যে অপূর্ব অপূর্ব লীলা, কীভাবে গোপকবিদের সঙ্গে লীলা করতেন, সখাদের সঙ্গে কীভাবে লীলা করতেন, ছোট্ট অবস্থায় শিশু অবস্থা থেকে শুরু করে এবং কৈশোর লীলা বর্ণনা করছেন। তো সাধারণত আমরা জানি যে কৃষ্ণ সেখানেই বিরাজিত থাকেন যেখানে তার কথা আলোচনা হয়। তাই সুতরাং তখন তার সভাতে ছিলেন, তার ছুটি আর থাকতে পারলেন না। মত ভক্তা যত্র গায়ন্তী তত্র তেষ্টামি নারদা। কিন্তু তিনি আসেন যখন দেখলেন সুভদ্রা মানে 2 হাত দিয়ে এরকম ব্যারিকেড করে রাখেছেন, তো জগন্নাথ একদিকে, বলরাম একদিকে, তখন মাতা রোহিণী যে সমস্ত কথা বলছিলেন সেই কথা শ্রবণ করে ভগবানের কথা শ্রবণ করে তার যে দশা প্রাপ্ত হয়েছে, এত অপূর্ব লীলা আমি করেছি, তার চোখ বড় বড় হয়ে গিয়েছে, হাত গুটে গিয়েছে। আর সেই মুমেন্টে নারদমুনি এসে সেখানে হাজির হয়েছিলেন। নারদমুনি বলছেন, প্রভু আপনার এই রূপ, নারদমুনি চিন্তা করতে পারছেন না, কোনো শাস্ত্রে বর্ণনা এরকম খুঁজে পাচ্ছেন না, এরকম রূপ কোথায় আছে। তখন ভগবান বললেন, হ্যাঁ এই রূপে আমি এই কলিযুগে পুরুষোত্তম ধামে, পুরুষোত্তম ক্ষেত্রে আমি নিত্য বিরাজিত এই রূপে। তো এটা দেখি আমরা যে ভগবানের লীলা শ্রবণে তার যে একটা ভাব প্রাপ্ত হয় সেটা হচ্ছে একটা জগন্নাথের রূপ। আবার অন্যদিকে আরেকটা বলা হয় যে ভক্ত ভগবানের বিরহে তার যে করুণ অবস্থা প্রাপ্ত হয়, তা দর্শন করে ভগবানের যে অবস্থা প্রাপ্ত হয় সেটা হচ্ছে জগন্নাথের রূপ। তাহলে আমরা দেখতে পাই যে সেই লীলা আবার আরেকটা কাহিনী, যেটা বৃন্দাবনের কাহিনী, যে কি 100 বছর পরে কৃষ্ণ বৃন্দাবনে ফিরে আসবেন, রাধারানী কী করুণ অবস্থা তা দর্শন করে সারা ব্রজবাসীদের কী অবস্থা সেইটা দর্শন করে বলরাম এবং সুভদ্রা মহারানী যে করুণ অবস্থা প্রাপ্ত হলেন। তারপর কৃষ্ণ আসলেন, কৃষ্ণ এসে এই রাধারানীর কৃষ্ণের প্রতি যে ভাব, সারা বৃন্দাবনবাসীদের কৃষ্ণের প্রতি যে প্রেম, এই বিরহ ভাব দর্শন করে ভগবানের যে করুণ অবস্থা, সেটা হচ্ছে একটা জগন্নাথ। মানে ভক্ত ভগবানের যে মিলন, ভক্তের প্রেমে বশীভূত হয়ে ভগবান দ্বারকায় না থাকতে পারে বৃন্দাবনে এসে তার অন্তরঙ্গ ভক্তর যে পরিবেশ, ভক্তের যে পরিকাঠামো দেখে ভগবান হতবাক হয়েছে। ভক্ত ভগবানের প্রেমের পরাকাষ্ঠার রূপ হচ্ছে এই জগন্নাথ। মানে এত মাধুর্যময়, যেটা সকলকে, এমনকি ভক্ত, আসলে বিশ্বে তো সবাই ভক্ত, কিন্তু ভক্তিটা ঢাকা হয়ে আছে, কেউ সরাসরি ভক্তি করছে, কেউ করছে না।
তাই জগন্নাথ তার সেই রূপ দিয়ে সকলকে আকর্ষণ করছেন, সকলকেই। দেখেন, আসলে ইস্কনের প্রথম বিগ্রহ হচ্ছে জগন্নাথ। প্রভুপাদ যখন বিদেশে প্রচার করছিলেন সেই সময় ললিতা মালতী মাতাজি একটা সুপার মার্কেট, ভারতীয় সুপার মার্কেট, ইন্ডিয়ান শপ, ওখান থেকে জগন্নাথের একটা পুতুল চুরি করে নিয়ে আসে। ডল মানে কি বলে, পুতুল ডল। তো চুরি করে নিয়ে আসেন, দিয়ে জগন্নাথকে দেখেন, প্রভুপাদকে দেখান, প্রভুপাদের টেবিলে রেখে প্রভুপাদ দেখেই সাষ্টাঙ্গে দণ্ডবোধ প্রণাম করেন। এর সঙ্গে আরো দুজন ছিল, নিয়ে বলছে প্রভুপাদ আমি তো এটা চুরি করে নিয়ে এসেছি, বাকি দুটো আনবো কি করে, যেভাবেই হোক তুমি মূল্য দিয়ে নিয়ে আসো। সেই জগন্নাথ বলদেব সুভদ্রা মারি নিয়ে এলেন, প্রভুপাদ বিস্তারিত বর্ণনা করে শোনালেন। তারপরে তিনি শ্যাম সুন্দরকে বললেন কালকেই রথ তৈরি করো, আমরা রথযাত্রা করব। জগন্নাথ স্বয়ং প্রভুপাদের সঙ্গে নিজে গেছেন প্রচারে সহযোগিতা করার জন্য। কেন তিনি জগন্নাথ, তিনি কেন শুধু পুরীতে থাকবেন, তিনি জগতের নাথ জগন্নাথ। তো তার কথা শুনছি, তা আমি মঙ্গল গোবিন্দ বাবুর কাছে যাব। আপনি যেটা বললেন ওকে একটা কথা মনে পড়ল, মহারাজ যেটা বলছিলেন যে স্বয়ং জগন্নাথ প্রভুপাদের সঙ্গে গিয়েছেন, এটাই বাস্তব। প্রভুপাদও কার্গো শিবে করে গিয়েছেন আর জগন্নাথও কার্গো শিবে করে গিয়েছেন। কেন প্রভুপাদ গিয়েছেন কেবিনে করে, কিন্তু জগন্নাথ গিয়েছেন কার্টুনে করে। তাহলে দুজনেই কিন্তু কার্গো শিবে করে বিদেশ গিয়েছেন, আর সেখানে গিয়ে জগন্নাথ আর প্রভুপাদের সঙ্গে একটা মিলন হলো। আসলে জগন্নাথের সঙ্গে আর ইস্কনের সঙ্গে এই ছোটোবেলা থেকেই মানে সম্পর্ক জুড়ে আছে। কারণ মহারাজ বলছিলেন একটু আগে যে প্রভুপাদ যখন ছোট্ট ছিলেন, তার বাবা যখন জগন্নাথের কথা বলতেন তখনই তিনি আকৃষ্ট হয়ে গেছেন, ছুটেই যেতেন স্টেশনে, সেই কথা মহারাজ বললেন। তারপরে আমি শুনেছিলাম মহারাজ যে মহাপ্রভু যেরকম 24 বছর বয়সে পুরী ধামে গিয়েছিলেন, প্রভুপাদের যখন 24 বছর বয়স তখন তিনি পুরী ধামে গিয়ে জগন্নাথকে দর্শন করেছিলেন। অনেক কিছু মিল রয়েছে। আচ্ছা, সব কিছু মিল রয়েছে প্রভুপাদের সঙ্গে জগন্নাথের। সেদিন ইস্কনের কাছে জগন্নাথের রথ উৎসব একটা মানে স্পেশাল উৎসব। এছাড়াও মহারাজ আমি শুনেছিলাম যে চৈতন্য মহাপ্রভু এই জগন্নাথের রথযাত্রাকে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট দিতেন। সেজন্য মহাপ্রভু যদিও আর কিছু করেননি, কিন্তু মেইন জগন্নাথের রথযাত্রা তিনি ম্যানেজমেন্ট করেছিলেন এভরিথিং। মানে মহাপ্রভু আসার আগে রথযাত্রাটা এতটা ছিল পপুলার ছিল না। তা আমি আপনার কাছে আসবো, আমার আরেকটা প্রশ্ন থাকলো, আপনি রেডি হবেন। যে জগন্নাথ পুরীতে মহাপ্রভু এত বড় রথযাত্রা করেছেন, এত আড়ম্বর করেছেন, পুরী ছেড়ে কেন বিদেশ চলে গেলেন কেন? আমি আসবো। নিশ্চয়ই পুরীতে কিছু ওনার কিছু জিনিস রেস্ট্রিকশান আছে মনে হয়, রেস্ট্রিকশানের কথাটা শুনে নেব পরে। এখন মঙ্গল গোবিন্দ বাবুর কাছে যাচ্ছি। অনেক লোক জানতে চাইছে, আমাকে প্রশ্ন করেছেন যে এই যে 3খানা বড় বড় রথ পুরীতে, এটা রথের বিবরণ, মানে ধরুন জগন্নাথের রথে কতগুলো চাকা আছে, দড়িটাই বা কি, এই সময় তো অনেক বিবরণ রয়েছে, যদি একটু শোনান আপনি। হরে কৃষ্ণ। তো এই যে 3টি রথ আছে, তো পুরীর যে রথ আছে, রথে 3টি রথের মোট 42টি চাকা আছে। সুভদ্রা দেবীর রথে আছে 12টি চাকা, বলদেব প্রভুর রথে আছে 16টি চাকা, 14টি চাকা, আর জগন্নাথের রথে আছে 16টি চাকা। আমার মনে রাখার সুবিধা 12, 14, 16 সব মিলে 42। 12 হচ্ছে সুভদ্রা, 14 বলদেব এবং 16 আর 16 হচ্ছে জগন্নাথ। 12, 14, 16। আর মহারাজ যেটা বলছিলেন যে রথের দড়ি, আরেকটা কথা বলি যে 12, 14, 16 আমাদের যে এইখানে আমরা যে রথযাত্রা করি ওইরকম 12, 14, 16 থাকে নাকি? না, কিছু কিছু জায়গায় করা হয়, কিছু কিছু জায়গায়, তবে একটু অ্যাডজাস্ট করা হয়। কিন্তু পুরীর রথে একদম পাকা 12, 14, 16টা চাকা দিয়ে তৈরি, এবং খুব বড় বড় চাকা, আবার কাঠের, পুরো রথটা কাঠের স্ট্রাকচার, ব্রেকও কাঠের, রথের চাকাও কাঠে। আমি নিজে থেকে দেখেছি, বা এখন যারা যাচ্ছেন দেখেও আসবেন রথ কীভাবে তৈরি হচ্ছে। মানে আমাদের শুরু হয়েছে অক্ষয় তৃতীয়া থেকে, এখনও কাজ চলছে, এবং প্রতি বছর নতুন রথ। এই রথ হয়ে গেল, আমরা তো রথ বানিয়ে রেখে দিই, প্রতি বছর ওইটাকেই আমরা চালাই। কিন্তু পুরীতে রথের সম্পূর্ণটা এবং কোথায় এই গাছ দিয়ে তৈরি হবে রথ, সে সম্বন্ধে নির্দিষ্ট করা হয়। অনেক বিধিবিধান
করে এই রথ তৈরির কাজ শুরু হয়, সম্পূর্ণ কাঠে তৈরি রথ। তো রথের যে দড়ি আছে, দড়ির নাম হচ্ছে বাসুকি। সেই জন্য শাস্ত্রে বলা হয়েছে যদি রথের দড়ি ধরে কেউ টান দেয় তাহলে সেই বাসুকি মানে বলদেবের কৃপা আমরা লাভ করতে পারি, শঙ্কর্ষণ ভগবানের কৃপা আমরা লাভ করতে পারি। বাসুকি যে দড়িটা সাধারণ দড়ি নয়, এবং চৈতন্য চরিতামৃতে দেখা যায় এই দড়ি আমাদের যেত বর্ধমান থেকে। প্রতি বছর মহাপ্রভু যখন পুরীতে ছিলেন, বর্ধমান থেকে এই দড়ি গৌড়ীয় ভক্তরা নিয়ে যেতেন, প্রতি বছর স্পন্সর করতেন। বাসুকি নাগ একবার গুরু মহারাজ, যেরকম প্রভুপাদের ক্ষেত্রে জগন্নাথ হচ্ছে প্রথম বিগ্রহ, আমাদের গুরুদেব শ্রীমৎ জয়প্রকাশ স্বামী গুরু মহারাজের তার জীবনেও তিনি যখন ইস্কনে এসেছিলেন রথযাত্রাই ছিল জগন্নাথের রথ। তো তিনি এই পৃথিবীর যেখানে যেখানে আমাদের ইস্কনের রথ হতো বা হয়, প্রায় জায়গা থেকে ওনাকে আমন্ত্রণ পাঠায়, মহারাজ আপনি আসুন আমাদের রথযাত্রায়, আপনি আমাদের সঙ্গ দিন এবং আনন্দ দান করুন। তো যেখানেই তিনি খবর আসতো, আমন্ত্রণ পেতেন, ছুটতেন। তো একবার তিনি গেছিলেন ব্যাঙ্গালোর, আমাদের ভারতে ব্যাঙ্গালোর, কর্ণাটকে ব্যাঙ্গালোর রথযাত্রা। আমার সৌভাগ্য হয়েছিল, গুরুমায়ের সঙ্গে ছিলাম। তো তিনি বলছিলেন এই রথের দড়ি স্পর্শ করাটা কত সৌভাগ্যের ব্যাপার, এবং সকলকে এই রথের দড়ি স্পর্শ করার সুযোগ দেওয়া উচিত সকলকে। কেউ যদি রথের দড়ি স্পর্শ করে এবং প্রতি পদক্ষেপে হাঁটতে থাকবে, শাস্ত্রে বলা হয়েছে প্রতি পদক্ষেপে অশ্বমেধ যজ্ঞের ফল পাবেন, প্রতি পদক্ষেপে অশ্বমেধ। এবং তিনি বলছেন, জগন্নাথ নিজে বলছেন, এই বাসুকি নাগের দড়ি ধরে আমাকে আমার মন্দির থেকে যদি গুন্ডিচা মন্দিরে নিয়ে যাও, আমি কথা দিচ্ছি তোমার মৃত্যুর পরে তোমাকেও আমি আমার ধামে নিয়ে যাব টেনে টেনে। তো এত গুরুত্বপূর্ণ, শুধু রথযাত্রা দড়ি স্পর্শ করে। এবং শাস্ত্রে বলা হয়েছে রথে চ বামনম দৃষ্টা পুনর্জন্ম ন বিদ্যতে। ভগবানকে দর্শন করে করে জগন্নাথ জয় জগন্নাথ কীর্তন করতে করতে আপনি রথের দড়ি ধরে টানবেন, আপনিও ভগবানের সঙ্গে আপনার মৃত্যুর পরে এই জীবনেই আপনি ভগবত ধামে পৌঁছাতে পারবেন। তো ফিরে আসছি লক্ষ্মী গোবিন্দ প্রভু। কথা ছিল পুরীতে তো আড়ম্বরের কম নেই, এত সুন্দর রথযাত্রা, পরিপাটি 3টে রথ এবং বিশাল রাস্তা, বড়দাণ্ড। পুরী থেকে আমাদের জগন্নাথ মন্দির থেকে গুন্ডিচা মন্দির, আর সেখানে উৎসবের কিছু খামতিও নেই, এবং জগন্নাথের মন্দিরে সেবা পূজারও কোনো খামতি নেই। তার 56 ভোগ, পূজা অর্চনা, বিধি বিধান, নীতিনিষ্ঠা, অনেক কিছু। তা আবার জগন্নাথ বিদেশে কেন গেলেন? এমনকি দেখা যায় জগন্নাথ মন্দিরে বিদেশিদের ঢুকতে দেওয়া হয় না। সেই জন্য কি জগন্নাথ নিজে চলে গেলেন বিদেশে? জগন্নাথ কেন আজকে এত সারা বিশ্বে প্রভুপাদের মাধ্যমে এত জগন্নাথ রথযাত্রা পপুলার হলো? জগন্নাথ কেন পুরীর মধ্যে সীমাবদ্ধ না থেকে কেন সারা বিশ্বে ছড়িয়ে গেল? হরে কৃষ্ণ। তো আমি শ্রীশ্রীমৎ ভক্তিপুরুষোত্তম স্বামী মহারাজের প্রবচন থেকে এই বিষয়ে যা শুনেছি সেটা আমি বর্ণনা করার চেষ্টা করছি। তার আগে দুটো কথা বলবো। আসলে যেরকম আমাদের বিভিন্ন ভালো প্রবচন যারা দেন তারা বলেন যে আমাদের ভগবানগুলি খুব স্পেশাল। যেরকম চৈতন্য মহাপ্রভু আছেন ড্যান্সিং ভগবান, তো জগন্নাথ দেব আছেন ইটিং ভগবান, খানেওয়ালা ভগবান। সেজন্য জগন্নাথ যখন আবির্ভূত হয়েছেন তখনই ইন্দ্রদুম্ন মহারাজ বর চেয়ে নিয়েছেন, প্রভু আমাকে একটা বর দিতে হবে। কী বর? যে আপনি খাবেন, খাওয়ার পরে হাত ধুবেন, ওই হাতের জল শুকাতে না শুকাতে আপনাকে আবার খেতে হবে, তার মানে সবসময় খেতে হবে। এখন খানেওয়ালা ভগবান জগন্নাথ, তো জগন্নাথ তিনি জগন্নাথ শ্রী পুরুষোত্তম মহারাজ বলছিলেন যে জগন্নাথ পুরী ধামে একই রকমের খাবার সবসময় চলছে,
আপনি শাক, বেসর, ডালমা, তারপরে আরও অন্যান্য আইটেম চলছে, একই রকম জিনিস। কিন্তু সারা জগতে কত বিচিত্র ধরনের নৈবেদ্য রয়েছে, খাবার রয়েছে, এক এক জায়গায় এক এক রকম খাবার রয়েছে। আমরা দেখি আমাদের ইন্ডিয়াতে কত রকম ভ্যারাইটিস রয়েছে। নর্থ ইন্ডিয়া একরকম খাবার, তারপরে সাউথ ইন্ডিয়াতে আপনি যাবেন ইডলি, ডোসা ইত্যাদি ইত্যাদি কত কিছু চলে। বাংলাতে আসবেন সব জায়গায় আলু আর আলু, রাইস ডাল না হলে চলবে না। আপনি আবার পূর্ব বাংলা যাবেন, সেখানে আবার অন্যরকম জিনিস। আপনি আবার ত্রিপুরা যান, সেখানে আবার অন্যরকম জিনিস। আবার বিদেশে যান আপনি, সব জায়গায়। তো এখন জগন্নাথ চিন্তা করছেন, মহারাজ বলছিলেন যে সারা জগতের নৈবেদ্য কী করে গ্রহণ করা যায়। এখন পুরীতে একা থাকলে তো পুরীবাসীরা সব খাওয়াবে, সেই জন্য জগন্নাথ চিন্তা করুন কাকে ধরা যায়। তখন আমরা জানি মহাপ্রভু ভবিষ্যৎবাণী করেছেন, পৃথিবীতে আছে যত নগরাদি গ্রাম সর্বত্র প্রচারিত হবে মোর নাম। তো সারা বিশ্বে জগন্নাথের নাম প্রচারিত হবে। তো সারা বিশ্বে কে প্রচার করবেন? সেই জন্য আমরা দেখি ছিল প্রভুপাদ তার পূর্বে পর্যন্ত এরকম প্রচার সারা বিশ্বে, মহাপুরে বাণী সারা বিশ্বে এত প্রচার হয়নি, যদিও অনেকে চেষ্টা করেছিলেন। কিন্তু আমরা প্রভুপাদের ঠিক উচিতে আমরা দেখি যে তিনি 70 বছর বয়সে বৃদ্ধ অবস্থায় তিনি 7 সমুদ্র 13 নদী পাড়ি দিয়ে বিদেশে যাবেন পাশ্চাত্য জগতে। সেখানে গিয়ে তিনি এই জগন্নাথের বাণী প্রচার করবেন, গৌরাঙ্গ মহাপুর বাণী প্রচার করবেন। এবং ছিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের সঙ্গে যখন প্রথম সাক্ষাৎ হয় ছিল প্রভুপাদের, তখনই ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর বলেছিলেন, ইয়ো শিক্ষিত যুবক, তুমি কেন চৈতন্য মহাপুর বাণী যারা বাংলা হিন্দি জানে না তাদের মাঝে ইংরেজিতে প্রচার করছো না? তাই প্রভুপাদ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর ওনাকে তখনই আদেশ করেছেন, তুমি পাশ্চাত্য জগতে প্রচার করার চেষ্টা করো। কালক্রমে আমরা দেখি 1922 সালে প্রভুপাদের সঙ্গে সাক্ষাৎ হয়েছে ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের সঙ্গে। তারপরে উনি 1965 সালে 65 সালে স্টার্ট করেন, 66 সালে গিয়ে ইসকন স্থাপন করেন বিদেশে। এবং তার পূর্বে থেকেই জগন্নাথের সঙ্গে প্রভুপাদের কি সম্পর্ক ছিল যা আমরা আগে আলোচনা করলাম। তো সেই জন্য ইসকনের মাধ্যমে ছিল জগন্নাথ সারা বিশ্বে তিনি বেরিয়ে গেলেন। এবং আজকের এই বর্তমান সময়ে এমন কোনো স্টেট, এমন কোনো রাজ্য নেই, এমন কোনো দেশ নেই যেখানে আজকে জগন্নাথের মন্দির নেই, জগন্নাথের উৎসব নেই। অন্যান্য ডেটির প্রতি কত লোক আকৃষ্ট হয় জানি না, কিন্তু জগন্নাথ বলদেবের প্রতি সবাই আকৃষ্ট হয়। আপনি বিদেশে আমরা দেখি বিভিন্ন জায়গাতে, আফ্রিকা থেকে শুরু করে এখন করাচিতে আমাদের রথযাত্রা হচ্ছে, করাচিতে, পাকিস্তানে। আপনি ইউটিউবে যাবেন, ইউটিউবে গিয়ে সার্চ করুন রথযাত্রা 2023 রথযাত্রা দেখুন। তার মানে এটা বোঝা যাচ্ছে যে যেটা আমার প্রশ্ন ছিল, জগন্নাথ কেন উড়িষ্যা পুরী ছেড়ে চলে গেলেন? তিনি জগতের নাথ, তিনি পাকিস্তানেরও নাথ। এই বিষয়ে ছিল প্রভুপাদ যখন তিনি বিদেশ থেকে যখন আসছিলেন, এসে যখন তিনি পুরী ধামে গিয়েছিলেন, তখন সমস্ত পুরী পাণ্ডারা তার প্রভুপাদকে ধরেছেন। তো প্রভুপাদকে প্রশ্ন করেছেন, আপনি কি পেয়েছেন যে আপনি যেখানে সেখানে জগন্নাথ মন্দির প্রতিষ্ঠা করেছেন, যেখানে সেখানে রথযাত্রা চালু করে দিচ্ছেন, তার একটা বিধি নিয়ম সব কিছু প্রয়োজন আছে? তো প্রভুপাদ তখন কোশ্চেন করেছেন, আচ্ছা আমাকে আগে বলুন জগন্নাথ মানে কি? জগন্নাথ মানে বলুন আমাকে। জগন্নাথ, জগন্নাথ উড়িয়ানাথ, কিন্তু উড়িয়ানাথ নয়। যদি উড়িয়ানাথ তো শুধু পুরী ধামে তিনি থাকতেন, তিনি জগতের নাথ। সেই জন্য তিনি ইচ্ছা করেছেন, তার ইচ্ছাই বলবান, তার ইচ্ছাতে সব কিছু হচ্ছে। আজকে এই সময়ে আপনি পৃথিবীর এমন কোনো দেশ নেই যেখানে জগন্নাথ বলদেব সুভদ্রা নেই। এবার স্বাভাবিকভাবে যেই দেশের যেরকম কালচার, যেরকম আপনি ইটালিতে যাবেন, ওই রাইস ডাল সবজি পাবেন না আপনি। ওখানে আপনি পাস্তা, তারপর পিৎজা, তারপর এরকম ওদের ওইটা খাবার। আপনি চীনে যান, চীনে অগণিত ভক্ত রয়েছেন আমাদের, সেখানে যে রথযাত্রা হচ্ছে সেই রথযাত্রাতে ওরা কী করবে? ওদের চাইনিজ যে সিস্টেম রয়েছে, সেই সিস্টেম যারা নিরামিষ দ্রব্যগুলি যেগুলি কীভাবে রান্না করবেন তারা সেভাবে রান্না করেন, নিশ্চয়ই অন্য কোনো বস্তু তারা দেন না। তেমনি সমস্ত জায়গাতেই এইটাই জগন্নাথের ইচ্ছা, তিনি জগতের নাথ, জগন্নাথ। আর সারা জগতের ভক্তরা তাকে নৈবেদ্য নিবেদন করবেন। তিনি যদি না বেরোবেন তাহলে খাবেনটা কী করে, আস্বাদন করবেন? আর ভক্তরা কী করে তারা উপকৃত হবেন? তিনি একদম করুণার অবতার। জগন্নাথ হচ্ছেন করুণার সাগর। তাই তিনি করুণা করে তিনি প্রভুপাদের মাধ্যমে সারা বিশ্বে তিনি এইভাবে তিনি প্রকটিত হয়েছেন। তাই সমস্ত ভক্তরা প্রাণ খুলে তাকে নৈবেদ্য নিবেদন করতে, তিনি কি খেতে পারেন? সব খেতে পারেন তিনি। তাই সেই জন্য এটাই পুরুষোত্তম মহারাজ বলছিলেন, সেই জন্য ইসকনকে জগন্নাথ ধরেছেন, তাই সারা বিশ্বের সমস্ত নৈবেদ্যকে আস্বাদন করার জন্য। আর ভক্তরাও প্রাণ খুলে সেরকম নৈবেদ্য তাকে আস্বাদন করাচ্ছেন। হ্যাঁ, তার মানে আমাদের মন্দিরে অনেক রেস্ট্রিকশান, পুরী মন্দিরে
যেখানে আলু চলবে না, কফি, টমেটো, আরও কিছু কিছু জিনিস আছে। এখন টমেটো ছাড়া খাওয়া হয় বলুন তো? এখন টমেটো পুরো দখল করেছে, এমনকি রাইসেও টমেটো দিয়ে খাচ্ছে। কেন আমাদের না টমেটো রাইস না বিরিয়ানি, টমেটো ছাড়া আলু, আলু রাইসেও, বিরিয়ানিতে আলু, রাইস এইটুকু, আলু এত বড় বড় আলু। তো আমরা যেরকম ভালো এরকম খাওয়া শুরু করেছে, ভগবানও তো সেরকম। তিনি তো পরম ভক্তা। গীতাতে ভগবান বলেছেন ভক্তারাম জগত তপসাম, আমি সমস্ত কিছুর ভক্তা, সমস্ত লোকের সহিত। তো জগন্নাথ ছিল প্রভুপাদকে আধার করে সারা বিশ্বে এখন খাওয়া দাওয়ার কোনো রেস্ট্রিকশন নেই। পাস্তা, পিৎজা, ইডলি, চাউমিন, অন্ন, ডাল, সবজি, সব ধরনের খাবার খেতেন এবং যেই দেশের সেই খাবার খেয়ে তিনি সেই দেশের উপরে কৃপা করছেন। তো জগন্নাথ এখন শুধু পুরীর মধ্যে সীমাবদ্ধ নেই, ভারতের মধ্যে সীমাবদ্ধ নেই, সারা বিশ্বে, যেটা প্রভু বললেন প্রত্যেকটি দেশে, হ্যাঁ, প্রত্যেকটি কান্ট্রিতে, প্রত্যেকটি দেশে, প্রত্যেকটি শহরে, সে কথা নয়, আমি যতটুকু দেশ বিদেশ ঘুরেছি প্রত্যেকটি বাড়িতে বাড়িতে ঢুকে গেছেন জগন্নাথ। প্রত্যেকের হৃদয়ের বিগ্রহ হচ্ছেন জগন্নাথ। এই জগন্নাথ এত সকলের হৃদয়গ্রাহী হয়েছেন। আরেকটা কথা একটু যোগ করব। বলুন বলুন। আরেকটা জিনিস যেটা আমি শ্রবণ করছিলাম, এই প্রথম পরাব্দে শেষ হওয়ার পর দ্বিতীয় পরাব্দে যখন প্রথম প্রবেশ করেছে, তখন সমস্ত অবতারগণ এই জগন্নাথের কাছে গিয়ে উপস্থিত হয়েছে। এই জগতের মানুষের যা অবস্থা দেখে তারা বলছেন এদেরকে কী করে ঠিক করা যায়। তো জগন্নাথ বলছেন চিন্তার কোনো কারণ নেই, ভজন করতে গিয়ে প্রবলেম, আমরা দেখো এই সময় আমাদের পরিস্থিতি, জব করতে গিয়ে আমরা ঘুমিয়ে পড়ি। তো মহারাজ বলছিলেন, সাধারণত আমাদের ইস্কনের মহারাজরা বলেন যে যখন প্রবচনকর্তারা অজ্ঞান ও তিমিরান্ধস্য শুরু করেন তখন সবাই ঘুমাতে শুরু করেন, লাস্টে যখন মহাপ্রসাদে গোবিন্দ সব চোখ খাড়া হয়ে যায়। তো জগন্নাথ যে খানেওয়ালা ভগবান, তাই তিনি এমন প্রসাদ খাওয়াবেন ভক্তদেরকে সবাই মনের মাতাহারা হয়ে যাবে। সেই জন্য আমরা দেখি জগন্নাথের রথযাত্রায় ওই হিন্দু, মুসলিম থেকে খ্রিস্টান থেকে শুরু করে সবাই পিছনে ছুটে জগন্নাথের প্রসাদ খাওয়ার জন্য, জগন্নাথের রথ থেকে যখন প্রসাদ ছুটে আর প্রসাদ নেওয়ার জন্য আর খাওয়ার জন্য। তো জগন্নাথ এভাবে প্রসাদ খাওয়ানোর মাধ্যমে সারা জীবকে তার প্রতি আকৃষ্ট করেছেন। সেই জন্য সারা বিশ্বের সর্ববৃহৎ হোটেল হচ্ছে পুরী ধামে, যেটা জগন্নাথের আনন্দ বাজার। আর অপূর্ব ব্যাপার, সেখানে প্রসাদ খাওয়ার জন্য কিভাবে লোক সেখানে যাচ্ছেন। তো এইটাই হলো জগন্নাথ। আপনি অন্যান্য জায়গাতে দেখুন যত ভগবান আছেন তাদের জন্মাষ্টমী আপনাকে উপবাস পালন করতে হবে, কিন্তু জগন্নাথের জন্মদিনে খাও, অভিষেক করো, কোনো উপবাস নেই। তো এই জন্য প্রসাদ দেওয়ার জন্য তিনি সারা জগতে এসেছেন। তার সারা জগতের লোককে যদি প্রসাদ না দিবেন, শুধু পুরীধামে বসে থাকলে কি হবে? সেই জন্য জগন্নাথই প্ল্যান করেছেন সারা জগতের জীবকে সেখানকার খাবার প্রসাদ দিয়ে তার কৃপা সবাইকে বিতরণ করবেন। এটা হলো জগন্নাথের একটা সুপ্ত কারণ, মহারাজ যেটা বললেন। আর কৃষ্ণ মহারাজ তো ধন্যবাদ। প্রভু শুরু করেছিলেন যে আমাদের পরম পূজ্য শ্রীমৎ ভক্তি পুরুষোত্তম মহারাজ বলেন প্রভুপাদ আমাদের দুই ভগবান দিয়েছেন, ইটিং গড আর ড্যান্সিং গড। চৈতন্য মহাপ্রভু হচ্ছেন নাচের ভগবান, নাচো গাও ভক্ত সঙ্গে করো সংকীর্তন। আর জগন্নাথ হচ্ছেন খাও, নাচবেন, কীর্তন করবেন আর প্রসাদ পাবেন। আমি যখন বাড়িতে ছিলাম, বাড়ি থেকে অনেক দূরের রথ দেখতে যেতাম, প্রায় 4 কিলোমিটার দূরের রথ দেখতে যেতাম। আর রথ দেখতে যাওয়া মানে রথে অবশ্যই আপনাকে জিলিপি খেতে হবে আর পুরি খেতে হবে। আর এটাও এখনও দেখছি যেখানে যেখানে আমি রথে অংশগ্রহণ করে এইগুলো আছেই, খাও, শুধু খাও। আর প্রভু বলছেন না, সেই রথের পিছনে ছুটছেন লোকে শুধু একটুকু প্রসাদ পাওয়ার জন্য। এবারে রথযাত্রা যাওয়ার সময় তো অল্প অল্প প্রসাদ ছুড়া হয়, দেওয়া হয়। আর যখন মাঠে রথ থাকে গুন্ডিচা মন্দিরে 7 দিন একদম থেকে পর্যন্ত প্রসাদ বিতরণ করা হয়। প্রচুর লোক আসেন প্রসাদ পান। শুধু লোক এসে প্রসাদ পান তাই না, কিন্তু যেখানে আমাদের আছে সেখানে অবশ্যই যাবেন, রথের সেবাতে যুক্ত হবেন এবং নিজের জীবনকে যুক্ত করবেন। আরেকটা মনে পড়ে গেল যে আমাদের এই ভক্তি জীবনে ওতপ্রোতভাবে জড়িত হওয়ার আগে আমি যেটা মনে করতাম দুর্গা পূজাটাই ছিল বড় উৎসব। হ্যাঁ, পুরো আপনার 5 দিনের উৎসব, পঞ্চমী থেকে দশমী পর্যন্ত।
এখন তার থেকে বড় উৎসব হয়ে গেছে রথযাত্রা। 7 দিন শুধু না, আমাদের রথযাত্রা শুরু হয়েছে স্নান যাত্রা থেকে, যেটা প্রভু বললেন না কোনো উপবাস নেই। স্নান যাত্রা দিনও সকালে খেয়ে দিয়ে জগন্নাথকে স্নান করিয়েছি, তারপরে ফিস্ট সেই যে চলছে স্নান যাত্রা থেকে জগন্নাথের এখন অনবসর কাল চলছে। 6 তারিখে হবে গুন্ডিচা মার্জন এবং নেত্র উৎসব, 7 তারিখ থেকে টানা 9 দিন 10 দিন একদম একাদশী পর্যন্ত। একাদশী তবে সোনাবেশ, তারপরে জগন্নাথ ঘরে ঢুকবেন। এ পুরো প্যাকেজ প্রায় 15-20 দিনের একটা উৎসব, বড় উৎসব। দুর্গা পূজাকেও ছাড়িয়ে গেছে এই উৎসব আমাদের বৈষ্ণব ধর্মে, এত আড়ম্বরপূর্ণ উৎসব। তো প্রভুর কাছে পরে আসছি, একটু আমাদের বিভিন্ন জায়গায় রথের একটি সূচনা, আপনি কোথায় কোথায় রথ করছেন আমাদের। আমি শুনেছি আপনারাতে আপনি নিজেই 6খানা রথ নিজে হাতে করছেন এবং নেতৃত্ব দিচ্ছেন, খুব বড় বড় রথ, 6খানা রথ। তো আমি এখন মঙ্গল গোবিন্দ প্রভুর কাছে যাব। রথের বিবরণ দিতে কিছুটা বাকি থেকে গেছে, যেটা ছিল রথের কতগুলো চাকার কথা শুনেছি এবং বাসুকি নাগের কথা, দড়ির কথা শুনেছি। আমি আরেকটা জিনিস এখানে পড়ছিলাম, এখানে লিখেছেন যে কেউ যদি জগন্নাথের রথের প্রতিটি অংশ অত্যন্ত পবিত্র, 3টি রথে 33 কোটি দেবদেবী অধিষ্ঠান থাকেন। রথের দড়ি সাক্ষাৎ বাসুকি নাগ, কেউ যদি রথের দড়ি স্পর্শ করে 33 কোটি দেবদেবীর চরণ স্পর্শ হয়ে যায়, লিখেছেন। তো এখন আমাকে আরেকটু লোকে জানতে চায় বিভিন্ন রথের নাম কি, তাৎপর্য কি, কোন রথের কি নাম। হরে কৃষ্ণ মহারাজ। তো জগন্নাথ দেব তার রথের নাম হচ্ছে নন্দীঘোষ এবং বলদেব প্রভুর রথের নাম হচ্ছে তালধ্বজ, আর সুভদ্রা মহারানীর রথের নাম হচ্ছে দর্পদলন। তো এই সুভদ্রা মানে রথের রশ্মির নাম হচ্ছে স্বর্ণচূড়া নাগ, আর জগন্নাথ দেব যে দড়ি দিয়ে জগন্নাথ দেবের রথ টানা হয় তার নাম হচ্ছে শঙ্খচূড় নাগিনী। এটা আলাদা আলাদা মনে রাখতে হবে। হ্যাঁ, আর বলদেব প্রভুর রথের রশ্মির নাম হচ্ছে বাসুকি নাগ। তো মোটামুটি নন্দী ঘোষ, তালধ্বজ আর দর্পদলন 3টা মনে রাখবেন। কিন্তু জগন্নাথের রথের নাম হচ্ছে নন্দী ঘোষ, নামের সঙ্গে মিল রয়েছে, তিনি তো নন্দপুত্র কৃষ্ণই। কেননা মহাপ্রভু জগন্নাথকে দেখে জগন্নাথ রূপে দেখতেন না, তিনি দেখতেন শ্যাম সুন্দর, তাই তিনি গান গাইতেন, কদাচিৎ কালিন্দিত বিপিন সঙ্গীত তরল মুদা ভিরি নারী বদন কমলাস্বাদ মধুপ। কদাচিৎ কালিন্দী, কালিন্দী মানে যমুনা। মহাপ্রভু বলছেন জগন্নাথকে, তুমি সেই দাপর যুগে যমুনার তীরে সেই কদম্ব বনে বংশী বদন করে গোপীদেরকে আহ্বান করে তুমিই রাসলীলা করেছিলে। আর রমা শম্ভু ব্রহ্মা মনপতি গণেশ আর্চিত বোধ, তুমি সেই ব্যক্তি, তোমার চরণে ব্রহ্মা গণেশ শিব আদি সকলেই তোমার চরণ বন্দনা করছে। সেই জগন্নাথ তিনি হচ্ছে নন্দপুত্র কৃষ্ণ। আবার পরের শ্লোকে বলছেন, ভুজে সব্যে বেনুম শিরসি শিখিপিচ্ছম কটিতটে, তোমার কোমরে বাঁশি রয়েছে, তোমার হাতে বাঁশি রয়েছে। তো বাঁশি কার হাতে আছে? কৃষ্ণ, তিনি স্বয়ং কৃষ্ণ। হ্যাঁ, দুকুলক নেত্রান্তে সহচর কটাক্ষ বিদরি, এবং জগৎবাসীকে তার কটাক্ষ দৃষ্টির মাধ্যমে তুমি উদ্ধার করতে এসেছো। সদা শ্রীমৎ বৃন্দাবন বসতি লীলা পরিচয়, তুমি বৃন্দাবনে বাসকারী সে ভগবান, তার নাম নন্দীঘোষ। আর বলরাম, তার সঙ্গে তালবনের একটু মিল আছে, তালবনে তিনি ধেনুকাসুর বধ করেছিলেন, তাই তার রথের নাম তালধ্বজ। ধ্বজ মানে পতাকা, তালধ্বজ। আর দর্পদলন, সুভদ্রা দেবী তার সৌন্দর্য, তার রূপের মাধুর্য দিয়ে সারা জগতের দর্প হরণ করছেন। মনে রাখবেন, সুভদ্রা দর্পদলন, বলদেব তালধ্বজ, আর জগন্নাথ হচ্ছেন নন্দী ঘোষ। এই 3টা রথ, 3টে কালার জগন্নাথ পুরীতে রথের নাম আপনাদের জানানো হলো।
আরও কিছু যদি মেসেজ দেন। এখানে বলা হয় জগন্নাথের সেই রথে 206টি কি বলা যায় কাঠ, যেরকম বলা হয় না যে মানুষের শরীর 206টি হাড় দিয়ে গঠিত। জগন্নাথ মানে এই রথও, জগন্নাথের রথও 206টি কাষ্ঠখণ্ড করে 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 জয়েন করা হয়। এই প্রত্যেকটির একটা বিজ্ঞান ভিত্তিক কারণ রয়েছে, এত বিস্তারিত আলোচনা করা সম্ভব নয়। আমাদের শ্রী শ্রীমৎ ভক্তি পুরুষোত্তম স্বামী মহারাজ তিনি একটা ছোট্ট পাতলা বই আছে, কি নাম জানো? রথযাত্রা, রথযাত্রার রহস্য, মিস্ট্রি অব রথযাত্রা, বিস্তারিত বর্ণনা, বিস্তারিত। বইটি সংগ্রহ করবেন, পাশাপাশি ইস্কন মন্দিরে আপনি বইটা পাবেন। এই রথযাত্রা সম্বন্ধে আরও জানুন। রথযাত্রার উপরে 5খানা বই মহারাজ লিখেছেন। শ্রীক্ষেত্র পরিক্রমা, শ্রী জগন্নাথ, তারপরে কি বলে রথযাত্রার রহস্য, এখন ইংরেজিতে একটা বই বেরিয়েছে, খুব মোটা বই, শ্রী মন্দির, মন্দিরের ভিতরে কি কি আছে, যে সারা ব্রহ্মাণ্ডের সমস্ত দেবদেবী জগন্নাথের পূজা করছেন, তার চারিদিকে 33 কোটি দেবদেবীর মন্দির রয়েছে। জগন্নাথের প্রসাদ পাওয়ার জন্য, জগন্নাথকে দর্শন করার জন্য, জগন্নাথকে আরাধনা করার জন্য রয়েছে অনেক কথা। শ্রী মন্দিরে এত মোটা বই। আর নতুন বই মহারাজ লিখতে চলেছেন 56 ভোগ। আমরা তো আন্দাজে বলে দিই 56 ভোগ। 56 ভোগটা কি? এক একটা পদের নাম, এক একটা পদের রেসিপি আপনি ঘরেও চাইলে বানাতে পারবেন। তো মহারাজের কমপক্ষে 2টো বই খুব প্রসিদ্ধ, একটা আছে শ্রী জগন্নাথ, জগন্নাথের বিভিন্ন লীলা, আর রথযাত্রার রহস্য, বইটা পড়বেন। তো আমি আবার আসবো আপনার কাছে। আপনি কলকাতায় আছেন, কলকাতায় রথযাত্রার কিছু সমাচার, কি প্রস্তুতি পর্ব, কোথায় মেলা হয়, কে আসবেন রথ টানতে, বিস্তারিত আপনার কাছে আসবো। এখন আমি লক্ষ্মী গোবিন্দ প্রভুর কাছে আসছি। পুরীর সেই রথযাত্রা বা সারা বিশ্বে প্রভুপাদের রথযাত্রার সেইকে সাদৃশ্য রেখে আপনি নিজেই 6খানা রথের নেতৃত্ব দিচ্ছেন, বড় বড় রথ, সেই কোথায় কোথায় রথ করতে চলেছে, কি প্রস্তুতি আপনার? আমাদের হরে কৃষ্ণ। তো আমরা শুনেছি আগেই ছিল প্রভুপাদের প্রথম আমাদের উৎসব ছিল ইস্কনের মেইন আছে রথযাত্রা। আর আজকে বর্তমানে সারা বিশ্বের সমস্ত মন্দিরেই আমাদের রথযাত্রা হয়। বিশেষ করে আমি শুনেছিলাম বাংলাদেশে 108টি রথযাত্রা গত বছর হয়েছে, 108টি রথযাত্রা। তো রথযাত্রা একটা বিশাল প্রচার। তো আমরা বাংলাদেশে 108টা নয়, অনেক মূল বড় বড় রথের 108টা পরিসংখ্যান দেওয়া হয়েছিল। শুধু চট্টগ্রামে হয় 3খানা রথ, ঢাকাতে হচ্ছে 4খানা রথ। এরকম যদি ধরা হয় সারা বাংলাদেশে 500 বেশি রথযাত্রা আছে। একটা শহর বাদ নেই যে ইস্কনের রথযাত্রা হচ্ছে না। তবে যেটা আপনি পরিসংখ্যান দিলেন 108 বড় বড় রথ, ঢাকায় একটা ধরা হয়েছে, চট্টগ্রামে 2টো ধরা হয়েছে, এই করে করে 108টা রথ। এবং বলা যায়, আরেকটা কথা বলে নিই, বলা যায় যে সারা বিশ্বের মধ্যে সব থেকে রথযাত্রার ভিড় হচ্ছে পুরীতে, কয়েক লক্ষ লোক আছে। আমি গত বছর রথযাত্রায় ছিলাম, সে বলদেবের রথ টানতে গিয়ে জনসমুদ্রে পাক খেয়েছি। আমার মনে আগেও অনেকবার রথ টেনেছি, জনসমুদ্র। তো বলা যেতে পারে এই লোক ভিড়ের ক্ষেত্রে রথযাত্রার দ্বিতীয় হচ্ছে ঢাকা, বাংলাদেশের ঢাকা। সেই রকম জনসমুদ্র, শহরতলি থেকে লোক চলে আসেন। কত যে হিন্দু আছে তখন একটু বোঝা যায়, যেন একটা জলের বড় রাস্তা দিয়ে যখন যাচ্ছে না, সমুদ্র চলছে, সমুদ্র, জনসমুদ্র এত। তারপরে তৃতীয় হচ্ছে আপনার চট্টগ্রাম। কলকাতা মহারাজ, কলকাতা আছে কিন্তু এতটা ভিড় দেখা যায় না। হ্যাঁ, কলকাতার মানুষ একটু অন্যান্য ক্ষেত্রে ভিড় করে, রথের মেলাতে আসে, মেলাতে এসে খিচুড়ি প্রসাদ খান, কিন্তু ভিড় ভাটার দিক থেকে অন্যান্য জায়গা আর মাহেশের রথ, এটা পুরানো রথ, মাহেশের রথ, ঐতিহ্য রথ। মাহেশ আছে,
মহিষাদল আছে, মহিষাদল রথ, এগুলো রয়েছে। কিন্তু বর্তমানকালে যে ভিড় বাড়ছে, ইসকনের প্রচার বাড়ছে, এবং এই রথযাত্রাটা একটা অন্য ধরনের আকর্ষণ। শুধু ইসকনের লোক তো বাড়ছেই, প্লাস অন্যান্য ধর্মের লোকও তাতে সামিল হয়ে চলতে থাকছে। তো আপনার 6খানা রথের সমাচার। হরে কৃষ্ণ। তো আমাদের 6টি রথ। আমাদের প্রথমে একটা রথ শুরু করেছিলাম। ফার্স্ট রথযাত্রা ছিল আমাদের উদয়নারায়ণপুরে। তো সেখানে হাওড়া উদয়নারায়ণপুরে। তো এখন হাওড়া উদয়নারায়ণপুর, ওখানে প্রায় 5000 ভক্ত আমাদের রয়েছে উদয়নারায়ণপুরে। সেজন্য ওখানে প্রথম রথযাত্রা আমরা স্টার্ট করি, এবং প্রথম রথযাত্রাতে যেভাবে আমরা ভক্ত সমাগম দেখেছি, আমরা খুব অভিভূত ছিলাম। আমি ছিলাম, মঙ্গলপ্রভু ছিলেন, বা আমি তো প্রভু, আমরা একসঙ্গে সুন্দর রথযাত্রা করলাম। তো এবার হাওড়াতে এত প্রচার বাড়ছে মহারাজ, সেই জন্য আমরা আমতাতে এবার একটা নতুন রথযাত্রা শুরু করেছি। আমতাতে প্রায় আমাদের 2500-এর মতো ভক্ত রয়েছে। তো সেখানে এবার নতুন রথযাত্রা। তার মানে এরকম ভক্ত বাড়তে বাড়তে হাওড়ার প্রতিটা শহরে রথ করবেন, এরকম আপনার পরিকল্পনা? মহাপ্রভু বলেছেন, পৃথিবীতে আছে যত নগরাদি গ্রাম, সর্বত্র প্রচারিত হবে মোর নাম। যখন ভক্ত সংখ্যা বাড়তে থাকবে, আর এক ভক্ত এত লোক একসঙ্গে তো জড়ো করা যাবে না, সেই জন্য সরকারের কিছু নিয়ম রয়েছে। তার জন্য আমাদেরকে আলাদা আলাদা রথ করে ভক্তদেরকে ডিভিশন করে দিয়ে, তাহলে আরো অন্যান্য লোক সুযোগ পাবে, সেটা করতে হতে পারে। কি বলে, সেফ ডিস্টেন্স বজায় রাখতে গিয়ে রথটাকে স্প্লিট করে দিতে হবে, বিভিন্ন শহরে ভাগ করে দিতে হবে। তো আমাদের হাওড়াতে আমাদের গীতা কোর্সের দুটো রথ আছে, উদয়নারায়ণপুর এবং আমতা। দুটো ডিস্টেন্স 22-23 কিলোমিটার রাস্তা, 25 কিলোমিটারের মধ্যে ম্যাক্সিমাম না। এখন যেটা রথযাত্রা যেখানে হবে সেটা 8-9 কিলোমিটার রাস্তা ডিফারেন্স। 8-9 কিলোমিটার রাস্তা। তারপরে আমরা মেদিনীপুরে 3খানা রথ করছি। তো হলদিয়াতে আমরা শুরু করেছি। হলদিয়াতে আমাদের মন্দির হয়ে গেছে, সেখানে আমরা রথযাত্রা শুরু করছি গত বছর থেকে। গত বছর রথযাত্রাতে যে একটা অভূতপূর্ব ভক্তদের আগমন আমরা দেখলাম, পুরো রাস্তা সিটি সেন্টার থেকে একদম যে আপনার যে রোড রয়েছে মেডিকেল কলেজ পর্যন্ত, আমাদের মন্দির পর্যন্ত কোথাও লোক ধরার জায়গা ছিল না। তো সেই জন্য আমরা এবছর মন্দিরে রথ না করে আমরা একটা মাঠের মধ্যে গিয়ে রথ শুরু করেছি। যে ওখানে যে দুর্গা উৎসব কমিটি যে মাঠ রয়েছে, সেখানে আমরা বড় করে এবার আমরা অনুষ্ঠান করছি মহারাজ, হলদিয়াতে। আর গত বছর অনেক কষ্টে পারমিশন বের করেছিলাম, এবার আগের থেকে সব কিছু হয়ে গেছে মোটামুটি। আপনারা জানেন হলদিয়াতে আমাদের নতুন মন্দির গড়ে উঠতে চলেছে, অস্থায়ী মন্দির। সে সময় জয়পাতাই স্বামী গুরু মহারাজ নিজে গিয়ে নিজের হাতে উদ্বোধন করেছেন গত বছর সেপ্টেম্বরে, মানে লকডাউনের আগে, গত বছর 17ই অক্টোবর নভেম্বরে পরিপরিক্রমার পরে গুরু মহারাজ নিজে হাতে পার্থ সারথী মন্দির, হলদিয়া শাখা গীতা কোর্সের ইসকনের অনুমোদিত মন্দির, পার্থ সারথী মন্দির, যেখানে অস্থায়ী মন্দির কিন্তু সুন্দর। সেখানে লোকজনের ছাড়া এবং এত আকৃষ্ট হচ্ছেন লোকজন গীতা প্রচারের এবং গীতা শিখে লোকে ভগবানের ভক্ত হচ্ছেন, এবং এত সাড়া জাগানো গত বছর উৎসাহ পেয়েছেন ভক্তরা। এবছর আরও বৃহৎ আকারে রথযাত্রা হচ্ছে। আপনার আশেপাশে থাকলে আসবেন, হলদিয়া ইসকন রথযাত্রা। তো হলদিয়া থেকে মেদিনীপুরে আরও দুটো যাত্রা রয়েছে। পূর্ব মেদিনীপুরে দুটো রথযাত্রা, একটা হচ্ছে এগরাতে শ্রী শ্রীমৎ ভক্তিচারু স্বামী গুরু মহারাজ সেই জায়গায় গিয়ে মানে আশীর্বাদ দিয়েছিলেন। তো সেখানে আমরা একটা রথযাত্রা করছি। আগে ছোটো ছোটো রথযাত্রা হতো, এই বছর মহারাজ আমরা বড় করে রথযাত্রা আয়োজন করেছি, এবং পৌরসভার যে মাঠ রয়েছে সেখানে আমার মেলা হবে না, পুরো 8 দিনের মেলা সেখানে থাকছে। সেখানে এবার সুন্দর রথযাত্রা হবে। ভালো, এগরা আমার বাড়ি, আমার ওখানে বড় করে রথযাত্রা হচ্ছে। আমি বাড়ি থেকে আসতাম রথযাত্রা দেখতে এগরা থেকে 4 কিলোমিটার দূরে এখন ইসকনের রথ হচ্ছে, একবার যেতে হবে তাহলে। তো মেদিনীপুরে অনেক রথ ইসকনেরই আপনি রথের সমাচার পেলেন। হলদিয়া, এগরা, মেদিনীপুর ওটা পশ্চিম মেদিনীপুর গেল, মেদিনীপুর টাউনে। তাছাড়াও এটা গেল আমাদের গীতা কোর্স বিভাগের পক্ষ থেকে মেচেদা, এবং অন্যান্য বিভাগ যেমন নামহট্ট বা মেদিনীপুরের যে মন্দির মেছেদা, তাদের নিজস্ব বড় রথযাত্রা রয়েছে। এবং নামহট্টের পক্ষ থেকে প্রায় প্রত্যেকটি শহরে
খড়গপুরের রথযাত্রা হচ্ছে, আমি পানিহাটিতে গিয়েছিলাম, খড়গপুরের রথযাত্রা হচ্ছে, বেলদাতে রথযাত্রা হচ্ছে, দীঘাতে প্রপার দীঘাতে আমাদের ইস্কন মন্দির রয়েছে, দীঘাতে রথযাত্রা হচ্ছে, মেদিনীপুরে অনেক রথ আছে। তারপরে মহিষাদলের রথ তো যেটা ঐতিহ্যবাহী প্রাচীন রথ রয়েছে সেটা তো রয়েছেই, আমাদের জাতীয় রথ বলতে পারেন। তারপরে প্রত্যেকটি জেলাতে আমাদের হাওড়া গেল, হুগলি আপনাদের মাহেশের রথ তো খুব বিখ্যাতই। তারপরে আমাদের তারকেশ্বরে বড় রথ হচ্ছে, তারকেশ্বরে দুটো রথ হচ্ছে, তারকেশ্বর দুটো রথ, হ্যাঁ, একটা আস্তারা হচ্ছে, একটা তারকেশ্বরে হচ্ছে। তারকেশ্বর নামহট্ট পক্ষ থেকে তারকেশ্বরের রথ, আর এটা ছিল ভক্তেশ্বর স্বামী গুরু মহারাজ মন্দির তৈরি করেছেন আস্তারা, তারকেশ্বর থেকে 6-8 কিলোমিটার দূরে। সেখানে রথ হচ্ছে, সিঙ্গুরের রথ হচ্ছে, হ্যাঁ, তারপরে আপনার হচ্ছে ব্যান্ডেলের রথ হচ্ছে। প্রায় প্রত্যেকটি শহরে, বীরভূমে চলে গেলে আপনার রামপুরহাটে বড় রথ হচ্ছে, বহরমপুরের রথ হচ্ছে, কৃষ্ণনগরের রথ হচ্ছে, এবারে মায়াপুরে তো হচ্ছেই, রানাঘাটে বড় রথ, কয়েক বছর ধরে রানাঘাটে রথ হয়েছে এবং রানাঘাট সেখানকার মিউনিসিপ্যালিটি গভর্নমেন্ট প্রচুর সাহায্য করছে। এবং এবারে আসবো কলকাতায়, আমাদের কলকাতার রথের সম্বন্ধে আসবো। এছাড়া একটা রথ বাকি আছে, বসিরহাট। আচ্ছা বলুন। বসিরহাটে আমরা গত 2 বছর থেকে অল্প করে রথযাত্রা করা হচ্ছিল, তো এই বছর আমরা বড় করে রথযাত্রা করছি। তো সেখানেও মানে প্রচুর লোকের সমাগম হচ্ছে বসিরহাট, সেখানে এবার আমরা মানে বড় করে রথযাত্রার আয়োজন করছি। এখন সেখানে প্রচুর লোকের সমাগমন হয় এবং স্থানীয় প্রশাসন থেকে শুরু করে সমস্ত লোক খুব মানে উৎসাহ তাদের এই রথযাত্রা প্রোগ্রামে জানা। একটা জিনিস মহারাজ যেটা আমি পরিলক্ষিত করছি, অন্য কোনো উৎসবে লোকের যা না আগ্রহ, যে জগন্নাথের রথযাত্রা যখন করা হচ্ছে তখন সকলের আগ্রহ আমরা দেখি এখানে করতেই হবে। আর ওদের আগ্রহ, এই বছর কি রথযাত্রা হবে না, ওরাই আমাদেরকে, যেরকম উদয়নারায়ণপুরে পাবলিকেরা আমাকে দেখে বলে, প্রভু কবে বাস পড়বে, মাঠে কবে বাস পড়বে, কবে শুরু হবে। তারা মনে করে এই রথযাত্রাটা ইস্কনের না, আমাদের সবাই ম্যাক্সিমাম লোকেরাই ভাবে রথযাত্রা হচ্ছে আমাদের পাড়ার উৎসব। যদি গ্রাম বাংলায় আমরা দেখি, ওরা বলে এটা আমাদের গ্রামের উৎসব, এরকম একটা ভাব লোকের মধ্যে। আর আমরা তাও দেখি 7 দিন যে রথের মেলা হয়, সেই 7 দিন রথের মেলাতে প্রত্যেক বাড়ি থেকে তারা কাঁঠাল, সবজি, ফল সব নিজেরা নিয়ে আসেন, ফুল প্রতিদিন সকালবেলা ফুল নিয়ে আসেন। তো এটা একটা মানে জগন্নাথের একটা বিশেষ করুণা ছাড়া আর কিছু না। আপনারা শুনলেন উত্তর 24 পরগনা বসিরহাট, তারপরে আপনার যে বারাসাতের রথ, মধ্যমগ্রামের রথ, তারপরে বনগাঁ রথ, রাজারহাট, এগুলো। তার দক্ষিণ 24 গেলে বারুইপুর বা এই দিকে সব জায়গায় রথযাত্রা। এবং এই বাংলা ছাড়িয়ে আপনি আসামে চলুন, গুয়াহাটি রথ। আমি বাংলার রথে আসবো কলকাতায় আমাদের একটা ঐতিহ্যবাহী প্রভুপাদের কালিয়াগঞ্জে নতুন শুরু হচ্ছে, কালিয়াগঞ্জে নর্থ বেঙ্গলে, কালিয়াগঞ্জে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, তারপরে কোচবিহারে আমাদের মন্দির রয়েছে, শিলিগুড়ি বিশাল রথ, শিলিগুড়ি। ওখানকার স্থানীয় নেতা মন্ত্রীদের প্রচুর আগ্রহ, রথযাত্রাতে আসবেনি। তারপরে আপনাদের চলে আসামে গুয়াহাটি শহরে, আসামের মেন রথ হচ্ছে গুয়াহাটি শহরে। আমাদের টাইম খুব দৌড়াচ্ছে, আমাদের রথযাত্রা আর স্পিডে দৌড়াতে হবে, টাইম প্রায় শেষের দিকে এসে গেল। গুয়াহাটি রথে একটা কথা বলে দিই, মনে পড়ে গেল। গুয়াহাটি রথে আমাদের ইস্কনের বিশাল একদম হার্ট অফ দ্য সিটি, মেন শহরে মেন রাস্তায় রথ হয়। এবং এই লকডাউনের আগে একটা দুর্ঘটনা ঘটেছিল, প্রায় পরপর 2 বছর রথ চলতে চলতে জগন্নাথ রথ থেকে পড়ে যান। সবাই ভক্তদের হৃদয়টা ফেটে যায়, ভগবানের চরণে কি অপরাধ আছে, ভগবান পড়ে যাচ্ছে। তো তখন আমাদের পরম পূজা শ্রীমৎ ভক্তি পুরুষোত্তম মহারাজকে বিষয়টা জানানো হয়। মহারাজ জগন্নাথের কৃপাপ্রাপ্ত, জগন্নাথ মন্দিরের গায়েই ওনার জন্মস্থান এবং জগন্নাথের প্রচুর কৃপা আশীর্বাদ ওনার উপরে আছে। উনি কৌতুক করে বললেন, দেখো তো জগন্নাথ হচ্ছেন খাওয়া ভগবান, হ্যাঁ, তার হাতে জল শুকাবে না, সবসময় খাওয়াতে হবে, এটা শাস্ত্রের বিধান আছে। তোমরা কি রথ টানার সময় জগন্নাথকে খাওয়াচ্ছ, বারে বারে ভোগ লাগাচ্ছ কি, সেটা একটু দেখা দরকার। শোনো, জগন্নাথ যাচ্ছেন মন্দির ছেড়ে সারা জগতের লোককে দর্শন দিয়ে আশীর্বাদ করার জন্য। আচ্ছা বলতো, এই স্টেজে উঠে হাত নাড়তে একটু কষ্ট হয় তো না? তো খাওয়াতে হবে না? তোমরা বারে বারে খাওয়াচ্ছ না, দেখো তো
পরের বছর রথে প্রচুর পরিমাণে ভোগ নিবেদন করার ব্যবস্থা রাখো, 2 হাত অন্তর ভোগ লাগাও। আর সত্যি তাই মিরাকেল, এত ভোগ নিবেদন করা হচ্ছে, জগন্নাথ আর পড়ছেন না। তা আমি অনুরোধ করবো যে যেখানে জগন্নাথ রথযাত্রা করছেন এটা ভুলবেন না। কিন্তু এমনি মন্দিরে হয়তো সবাইকে ভোগ নিবেদন করার সুযোগ দেওয়া হয় না। আপনি ঘর থেকে পায়েস পানি নিয়ে যাবেন, মন্দিরে দেবে না, বুঝে না কোথা থেকে কী লেখে রান্না করে নিয়ে এসছো। কিন্তু রথে সবার জন্য খোলা রয়েছে। আপনি দোকান থেকে আম, কাঁঠাল, কলা কিনে ভোগ লাগান, বাড়ি থেকে মালপো, পায়েস, লুচি, পুরি কিনে রান্না করে ভোগ লাগান, প্রচুর খাবেন। আর জগন্নাথ সবার হাতে খাবেন। আমি পুরীতে দেখেছি যখন রথ যায় পুরো রাস্তা খালি করা যায়, ঠিক রথ চলে যাবে তার পিছনে পিছনে দোকান বসে, বিশেষ করে নারকেল দোকান। রথে তো এত ভিড় যে নারকেল কিনে নিয়ে পূজারীকে দেবো, পূজারী ভোগ লাগাবে সেই সুযোগ হয় না, মাটিতে ঠুকে ভাঙে ওইখানে ভোগ লাগায়। আর জগন্নাথ তাই গ্রহণ করছেন। শুধু কেবলমাত্র নারকেলের জল, নারকেল ভাঙার জলে সারা রাস্তা ভিজে যায়। তো সুতরাং সব জায়গায় এই রথের উৎসব। আমি যাব আগরতলার রথের কথা আমি বলবো, তার আগে কলকাতার রথ ঐতিহ্যবাহী শিল প্রভুপাদের নিজের হাতের 5 ফুটের রথ এখন 50 ফুটে। মঙ্গল গোবিন্দবাবু, এখানকার রথের প্রস্তুতি কেমন যদি একটু সমাচার দেন? কোথা থেকে শুরু হবে, কোথায় পৌঁছাবে, লোক কোথায় আসবে, কিভাবে রথ টানবে এবং কোথায় মেলা হবে? হরে কৃষ্ণ। তো কলকাতাতে প্রস্তুতি মানে সানযাত্রা থেকে শুরু হয়েছে। এবছর কলকাতায় আগে আমাদের হতো মন্দিরে সানযাত্রা হতো আর গুস রোডে সানযাত্রা হতো। এবছর আমাদের সানযাত্রা মন্দিরে হয়েছে এবং আরেকটি সানযাত্রা আমাদের যে নজরুল মঞ্চ আছে, নজরুল মঞ্চ, বিখ্যাত নজরুল মঞ্চে বড় করে সানযাত্রা উৎসব হয়েছে। আর রথযাত্রা আমাদের যে মূল মন্দির 3C অ্যালবার্ট রোড, যেখানে জগন্নাথ দেব সারা বছর বিরাজ করেন এবং ভক্তদের দ্বারা সেবা গ্রহণ করেন, সেখান থেকে জগন্নাথ দেব রথে উঠে জগন্নাথ দেব আসবেন আমাদের পার্ক স্ট্রিট রুটটা আমি পরে বলছি। পার্ক স্ট্রিট যে মেট্রো আছে, মেট্রোর অপোজিটে তাই প্যারেড গ্রাউন্ড, ওখানে জগন্নাথ দেব 7 দিন থাকবেন। ওটা শুরু হচ্ছে কোথা থেকে? শুরু আমাদের মন্দির 3C অ্যালবার্ট রোড থেকে রথ টানা শুরু হবে। টাইমটা যদি বলে দেন সেই টাইমে লোক চলে আসবেন। দুপুর বেলা থেকে শুরু হয়ে যায়, 12টার পর থেকেই শুরু হয়ে যায়। আপনি 12টায় চলে আসেন, প্রসাদ খেয়ে একদম 8-7 হয়ে রথ টানা শুরু করে। প্রথমের দিকে লোকের ভিড় কম থাকে, যত বেলা গড়াবে 4টার দিকে অফিস ছুটি হবে, প্রচুর ভিড় হয়ে যায়। প্রথমে এসে আপনি রথের সামনে কীর্তন করুন, রথ টানুন। তো রথ জগন্নাথ দেব মন্দির থেকে পহণ্ড বিজয় সহকারে জগন্নাথ দেব রথে আসেন এবং সেই রথে আমাদের বিভিন্ন অতিথিবর্গ, বিশেষ করে আমাদের পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা ব্যানার্জি তিনি আসেন। এবং শুধু তিনি একা আসেন না, তার সঙ্গে অনেক বিধায়ক, অনেক এমএলএ এবং অনেক আমাদের সিনেমা জগতের অভিনেতা নেত্রীরাও আসেন জগন্নাথ দেবের কাছে। এই একটা জগন্নাথের বিশেষ আকর্ষণ। দিদি আসবেনই প্রতি বছর, ঠিক সময় মতো দিদি উপস্থিত হবেন এবং জগন্নাথের নিজে হাতে জগন্নাথকে আরতি করবেন এবং সকল দেশবাসীর উদ্দেশ্যে তিনি তার শুভেচ্ছা জগন্নাথের মহিমা কীর্তন করে তিনি শুভেচ্ছা বক্তব্য রাখবেন, নিজে হাতে ঝাড়ু দেবেন এবং রথের সূচনা করবেন আমাদের পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। তো যখন রথ শুরু হবে তারপরে প্রথমে এজেসি বোসের রোডে উঠবে কিছুটা, তারপরে মিন্টু পার্ক থেকে শরৎ বোস রোডে উঠবে জগন্নাথের রথ। ওখান থেকে আসবে আমাদের হাজরা ক্রসিং থেকে ডান দিকে টার্ন করে এসএন ব্যানার্জি রোড হয়ে ডাইরেক্ট হাজরা হয়ে এক সাইড হয়ে সোজা একদম যাবে পার্ক স্ট্রিট এবং পার্ক স্ট্রিট থেকে পার্ক স্ট্রিটের বাম দিকেই জাস্ট পার্ক স্ট্রিট মূল ক্রসিং, ওখান থেকে বাম দিকেই আছে তাই প্যারেড গ্রাউন্ড। ওখানে ময়দানেও নামতে পারেন, কিন্তু পার্ক স্ট্রিটের কাছে আরও বেশি। না, মেলাটা হবে কোথায়? ময়দানে তাই প্যারেড গ্রাউন্ড। একদম রথ চলবে মেন রাস্তায়। আপনার এজেসি বোস রোড থেকে শরৎ বোস রোডে, তারপরে হাজরা ক্রসিং দিয়ে ঘুরে আসবেন আবার এসপি মুখার্জি রোডে একদম কি বলে এক্সাইড মোড় বা রবীন্দ্র সদন হয়ে পার্ক স্ট্রিটে এবং ময়দানে গিয়ে রথ থামবেন। আর ময়দানে জগন্নাথ জায়গা দখল করে 7 দিন বসে পুরো কলকাতাবাসী লোকদের আশীর্বাদ কৃপা করবেন আর খাওয়াবেন। মেলাতে কি কি থাকছে? তো মেলাতে থাকছে বিভিন্ন রকমের স্টল, সেখানে
বৈদিক প্রদর্শন এবং সঙ্গে আমাদের দেশ বিদেশের আগত ভক্তবৃন্দ আছে, তাদের দ্বারা দর্শন করতে পারবেন। জগন্নাথকে আপনি ভোগ লাগাতে পারবেন। প্রতি বছরের মতো এই বছর সেই সময় জয়প্রতাপ গোস্বামী গুরু মহারাজও সাক্ষাৎ উপস্থিত থাকে। উনি চলে এসেছেন, তিনি চলে এসেছেন রথের জন্য, তিনি এবং প্রস্তুতি নিচ্ছেন। তিনি রথে থাকবেন, ওনার কি কার্যকলাপ পরে বিশদ জানানো হবে। তিনি চলে এসেছেন একদম দিল্লি থেকে ছুটে এই ঐতিহ্যবাহী ছিল প্রভুপাদের জন্মস্থান। তিনি নিজে তিনি দড়ি ধরে টানবেন এবং জগন্নাথকে পূজা করতে চলে এসছেন। তো অনেক কিছু আছে, সব কিছু তো বলা যাবে না। আপনারা আসবেন রথের মেলাতে, একদম সূর্যোদয় থেকে রাত্রি 12টা পর্যন্ত নন স্টপ প্রোগ্রাম, দেশ বিদেশের কালচারাল প্রোগ্রাম দেখতে পাবেন রথের মেলাতে। তো আমি শেষ করতে যাচ্ছি, আমার সময় দৌড়াচ্ছে। তো আমি শেষে আসবো লক্ষ্মী গোবিন্দ প্রভু দেশ সকলের উদ্দেশ্যে আপনার বার্তা, তারা কিভাবে রথে করতে পারেন এবং তাদের কি আহ্বান দিতে চান। সেই সঙ্গে বলে রাখি, শুধু আমাদের নয়, আমি ত্রিপুরা রথে থাকবো। আগরতলা প্রায় 3খানা হ্রদ হচ্ছে, গৌড়ীয় মঠের হ্রদ আছে, আমাদের হ্রদ আছে, বাইখরা, পালাতনা এবং ধর্মনগর, উদয়পুর। প্রায় ত্রিপুরাতে ছোট্ট একটা দেশ, ছোট্ট একটা রাজ্য, সেই রাজ্যের ভিতরে 35খানা হ্রদ হচ্ছে। এবং শুধু ভারতের যত 29টা রাজ্য আছে, সব এই রথের দিনই রথ হবে। মানে 7 তারিখ রথে দড়িতে টান পড়বে। বোম্বে, ব্যাঙ্গালোর, দিল্লি, তারপরে উজ্জয়িনী, যেখানে মধ্যপ্রদেশ থেকে দেশে রথে একসঙ্গে দড়ির টান পড়বে। এবং যদি বিদেশের আঙ্গিক যত দেশ, মধ্যপ্রাচ্য, দুবাই, বা তারপরে আপনার বাহারিন, কাতার, এগুলোতে রথ হচ্ছে, সিঙ্গাপুর, মালয়েশিয়া এবং ইন্দোনেশিয়া, তারপরে আপনার আমেরিকা, ইউরোপ, অস্ট্রেলিয়া, জাপান, জার্মান, রাশিয়া, সব জায়গায় একটাও দেশ বাকি নেই জগন্নাথ রাস্তায় নামতে। তো সব জায়গায় রথ হবে। তো আপনারা চোখ রাখবেন, তারপরে নিউজে থাকবেন, সব জায়গায় রথে লাইভে আপনারা পাবেন। পুরীর রথ লাইভ পেয়ে আছেন। আর আমি শেষ করতে যাচ্ছি, শেষে একটা প্রশ্ন করব শ্রীপাদ লক্ষ্মী গোবিন্দ প্রভু। তো দেশবাসীর উদ্দেশ্যে এই রথযাত্রা সম্বন্ধে আপনার কি বার্তা? কৃষ্ণা, তো এতক্ষণ আপনারা যা শুনলেন, মানে একটা জিনিস পরিষ্কার সবার কাছেই, কিন্তু রথযাত্রা বিশেষ কোনো ব্যক্তি, জাতি বা ব্যক্তি ধর্ম অবলম্বী কাদের জন্য নয়। তাই একটা বাক্যে যদি আমি আমাদের একটা বাংলায় বাক্য আছে, চলছে এটা এখন, যে ধর্ম যার যার, উৎসব সবার। তো জগন্নাথের রথ মেলাটা একটা উৎসব, এটা সকলের জন্য। তো সেই জন্য আমরা দেখি পুরী ধামেও সেরকম, কি শাক্ত, কি বৈষ্ণব, কি অন্য কোনো ধর্ম, কি কোন জাতি, কি কোনো বিচার নেই, সকলেই জগন্নাথের রথে অংশগ্রহণ করছে। এবং বাংলাতেও আমরা দেখতে পাচ্ছি মাহেশের রথ থেকে শুরু করে কলকাতা রথ এবং আমাদের যে লোকালি যে রথযাত্রাগুলো আছে সেখানে দেখতে পাচ্ছি আমরা। তো সেই জন্য জগন্নাথ তিনি কি আপনি নিয়ে আসলেন, কি দেবেন, সেটার থেকে জগন্নাথ বেশি পছন্দ করেন কি ভাব নিয়ে আপনি এই জগন্নাথের রথে আসেন। তাই আপনার হৃদয়ের ভাব নিয়ে জগন্নাথের কাছে আসুন। জগন্নাথের আঁখি খুব বড় বড়, চোখা আঁখি সব দেখুছ। তো কী বাহ্যিকভাবে আপনি নিয়ে আসলেন, আভ্যন্তরিকভাবে কী নিয়ে আসছেন সেটাই তিনি দেখেন। তা আমি সকলকে বলবো, জগতের নাথ জগন্নাথ বছরে একদিন শুধু রাস্তায় তিনি বেরোন সমস্ত জগতের জীবকে আশীর্বাদ করার জন্য। তাই সমস্ত ভক্ত, সমস্ত জনগণ, সে আপনি যে হন না কেন, রথযাত্রা কিন্তু সকলের জন্য আমরা দেখতেই পাচ্ছি প্র্যাকটিক্যালি। যেই হোক না কেন জগন্নাথকে ভালোবাসে আমরা দেখতে পাই। তো সুতরাং এই রথ মেলাতে, এই রথযাত্রাতে আপনি যেখানে আছেন, যেই স্থানে আছেন, যেই লোকালি যেখানে রথযাত্রা আছে সেখানে আসুন। এসে জগন্নাথের শুধু জগন্নাথ স্বামী নয়ন পথগামী, জগন্নাথের চোখের দৃষ্টিপথে একটু আসুন।
আর যদি সরাসরি না আসতে পারতে আপনি ঘরে বসে মানসিকভাবে যদি আপনি আসেন তাও আপনার চলবে। জগন্নাথ যদি আপনি শারীরিকভাবে আসতে পারছেন না, এত ভিড়ের মধ্যে আসতে পারবেন, মানসিকভাবে আপনি রথযাত্রায় অংশগ্রহণ করতে পারেন। আমাদের সব চ্যানেলে, ইউটিউব চ্যানেল ইত্যাদি, কলকাতার রথ লাইভ হবে, মায়ের রথ লাইভ হবে, অন্যান্য জায়গার রথ লাইভ হবে, সেখানে আপনি দেখতে পারেন। তো যে কোনোভাবেই হোক, যেভাবে হোক, শারীরিক মানসিক যেভাবে হোক, আপনি এই রথে অংশগ্রহণ করুন আর জগন্নাথের বিশেষ বিশেষ কৃপা আপনি লাভ করুন, এইটাই আমি বলবো। আর হরে কৃষ্ণ। তো শুনলেন রথযাত্রা আহ্বান, প্রভু আপনাদের আহ্বান করলেন। এই রথযাত্রা সম্পূর্ণরূপে সরকারি অনুমোদন নিয়ে, লিখিত অনুমোদন, হ্যাঁ, সরকারি অনুমোদন প্রাপ্ত এবং সরকারি যা প্রোটোকল আছে, সেখানে দূরত্ব মেনটেন করা, তারপরে মহিলা বৃদ্ধদের সুরক্ষা দেওয়া, বাচ্চাদের সুরক্ষা দেওয়া, সব দিক দিয়ে প্রোটোকল মেনটেন করে সরকারি সমস্ত প্রকারের পারমিশন নিয়ে আমরা রথযাত্রা করতে চলেছি। এটা হয়েও থাকে প্রতি বছর, হ্যাঁ। তা আপনার সব দিক থেকে আমাদের প্রতিটা রথে মেডিকেল ভ্যান থাকে, তাৎক্ষণিক কিছু সুবিধা অসুবিধার জন্য মেডিকেল ভ্যান, সমস্ত প্রকার ফার্স্ট এড ব্যবস্থা রাখা হয়, যাতে যতটুকু সম্ভব আমরা সুন্দর করে এই উৎসবকে, এটা সবার উৎসব, প্রভু বলেন সবার উৎসব, সম্প্রীতির উৎসব, সবার উৎসব, সম্প্রীতির এবং শান্তির উৎসব। বর্ণ, ধর্ম, জাতি, পরিবেশ সকলকে নিয়ে আমরা একসঙ্গে সম্প্রীতির মণ্ডল তৈরি করে আমরা জগন্নাথকে রথের ধরি ধরে আমরা জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ কীর্তন করতে করতে আমরা জগন্নাথের উৎসব করি, জগন্নাথকে নিয়ে চলি গুন্ডিচা মন্দিরে। সেখানে 7 দিন থাকবেন, মাসির হাতে তিনি সেবা গ্রহণ করবেন এবং তারপরে উল্টো রথে জগন্নাথ আবার ঘরে ফিরে আসবেন। শ্রীমৎ ভক্তি পুরুষোত্তম স্বামী মহারাজ বলেছেন, মন্দিরে জগন্নাথকে দর্শন 10,000 বার দর্শন করে যে ফল পাবেন, গুন্ডিচা মন্দিরে ভগবান অনেকটা উদার, একবার দর্শন করে সেই ফল পাবেন। আসুন গুন্ডিচা মন্দিরে জগন্নাথকে দর্শন করুন, রথে দড়ি ধরে টানুন, গুন্ডিচা মন্দিরে দর্শন করবেন, পূজা দেবেন, প্রসাদ পাবেন। সবাই জগন্নাথের প্রতি শুভেচ্ছা রইল, সবাই আনন্দ উৎসব করুন এবং এই মেসেজ সবার কাছে পৌঁছে দেন। যেখানে যেখানে আপনি রয়েছেন রথ করুন, আনন্দ করুন এবং সে আনন্দ সবাইকে ভাগ করুন, শেয়ার করুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলকে ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাই আজকে আমাদের স্টুডিওতে উপস্থিত থাকার জন্য। আমি আশা করি পরবর্তীকালেও আপনাদের আবার স্টুডিওতে আবার আপনারা আসবেন এবং সকলের উদ্দেশ্যে শুভেচ্ছা বার্তা দেবেন। ধন্যবাদ। জয় জগন্নাথ। জয় জগন্নাথ। জয় জগন্নাথ।